ডেনিম টুপির ফ্যাক্টরি, টুপি বানায়। ডেনিম ডেনিম ডেনিম, এই কথাটাই তো বুঝলাম না। ডেনিম ফ্যাক্টরি, মানে টুপি বানায় তৈরি করে এক কথা, এটা ফ্যাক্টরির নাম বলতে হবে। একজনকে খোঁজা হচ্ছে, তিনি কোনো দাগি আসামি নয়, তবে আলোচিত। কি নাম বললেন? ডেনিম টুপি ফ্যাক্টরি, চিনেন? ইনফেক্টেড আছে কিন্তু যে নামটা জানি না। ময়না আপার টুপির ফ্যাক্টরি। এইটা চিনি, ময়নার চিনি। আমাদের এখানে বাসা আর কি, এখানে চিনি। ময়না, হ্যাঁ, এই নামটি উচ্চারিত হওয়ার পর সবকিছু যেন সহজ হয়ে গেল। আসল ভাই এরাই ময়নাফার ফ্যাক্টরি, এরাই খুঁজতেছিলেন না? না, তার ময়নাফা বললেন সবাই চিনি। এতক্ষণে বোঝা গেল ময়না নামটা একটা ব্র্যান্ডের চেয়েও বড় কিছু। যেখানে বড় ব্র্যান্ডের নাম বলেও হদিস মেলে না, সেখানে ময়না নাম উচ্চারিত হবার পর সবাই চিনতে পারলেন। আর এখান থেকেই আমাদের মূল গল্পে প্রবেশ করা। চলুন জানা যাক টুপির ভেতরের গল্পটা। তোমার খুঁজতে খুঁজতে ওনারা আইতেছে। আপনি যে ময়নাফার খুঁজতেছেন, উনি আমার ওয়াইফ। উনি প্রথম থেকে এই কাজটা তৈরি করতেছেন। মুসলমানদের সেরা কাজ নামাজ। এই ময়না আপার তৈরি আইটেম দিয়েই অনেকে সিজদা করেন। আমার টুপি বিক্রি করার টাকা দেই, 3 তলা বাড়ি করতে পারছি। এমন সবাই উদ্যোগ নিয়ে কাজ করলে বাংলাদেশেও অনেক কিছু করা সম্ভব। আমার টুপি বুদ্ধিটা ভালো লাগছে এই কারণে, টুপিটা মানুষ নামাজ পড়ে, টুপিটা বানাইলাম, একজনের পড়লো, পইরা নামাজ পড়লো, সেজদা দিল, প্রতি সেজদায় আমার সওয়াব হইল। ইচ্ছা, চেষ্টা আর প্রচেষ্টায় যে কেউ পেতে পারেন সাফল্য। যার উজ্জ্বল দৃষ্টান্ত ময়না। স্বামী, ছেলে এবং কর্মীদের নিয়ে তার দেখা স্বপ্নটা কত দূর যাবে। ময়না আপা বললে সবাই চিনে। এই যে বাড়িগুলি চিনতে দেয়া ময়না আপা টুপি শুটির মালিক, মানে তিনি টুপি মুটি বানায়, সবকিছু তিনিই করে। অনেক কষ্ট করে এই গোলবস্তির ভিতরে আপনার মাটি মুটি ফালাইয়া অনেক কষ্ট করে ঘর উঠাইয়া, এই ঘরের ভিতরে আপনার মনে করেন যে মিশি আইনা তিনি রাত দিন 24 ঘন্টা কাজ করা, তিনি এই টুপি বানায় বাইরে তেল দেওয়ার খুব চেষ্টা করেন। ময়না আপা বললে সবাই চিনে এলাকা। আসল ভাই এরাই ময়নাফার ফ্যাক্টরি, এরাই খুঁজতেছিলেন না? না, তার ময়নাফা বললেন সবাই চিনি। ফ্যাক্টরির নাম যে ডেনিম ফ্যাক্টরি, এই নাম বললে চিনবো না, ময়নাফার কথা বললে চিনবো। তোমার খুঁজতে খুঁজতে ওনারা আইতেছে। আপনি যে ময়নাফার খুঁজতেছেন, উনি আমার ওয়াইফ। উনি প্রথম থেকে এই কাজটা তৈরি করতেছেন। যে করতেছে কাজটা, তার কাছ থেকেই শুনেন। আমি এই জায়গায় কাজ করি, আমি এইটার একটা উদ্যোক্তা, যে এই কারখানাটা চলুক আমার মতন, আমি যারা কাজ করি আমরা আমার মতন আরো 2-1 কাজ করে স্বাবলম্বী হোক, কাজ করে খাক। এটা আমার ছেলে নতুন করে চাইতেছে যে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কাজের ফর্মা বাইর করে তার মতন ইয়াং পোলাপান লইয়া ভালো মতন করতে চাইতেছে। এর লেগে হয়তো চিনে না, আর আমি হয়তো আগের লোকের লেগে আমার চিনে। এর জন্য ময়নাফার টুপি ফ্যাক্টরি বললে অনেকে চিনে, অনেকে। আমি তো আগে একা অল্প অল্প বানায় সেল টেল দিতাম, আরো 30 বছর ধরে, 30 বছর পরে আমি মাঝখানটা ব্যবসা ছাইরা দিছি। এই সীমিত লাভ দেখে আর করতে চাই না। আবার পোলা ইদারিং এই কইতাছে, মা নতুন নতুন ডিজাইন বাইর করলে, নতুন নতুন ফাইবার ক্যাপ টেপ সবকিছু মিলে করলে চল। শুরু করে রাখছিলাম, আমার স্বামী ইনকাম করতো, দাদা একা চলবো না, এর লেগে আমি গার্মেন্টসে চাকরি করতো। 1200 টাকা বেতন ছিল। ওই দাদা এই ছেলে মেয়ে পড়ালেখা করামু, চলার মতন না। তার জন্য আর এই উদ্যোগটা নেওয়া, যে বাসায় বইয়ে যদি আমি কিছু করি তাহলে এটা পাশাপাশি একটা ইনকাম হইল। অল্প একটু আমার বাবার বাসায় একটা রুমে আমরা থাকতাম। আস্তে আস্তে যে শুরু করছিলাম অল্প 200 টাকা দিয়া, আর 200 টাকার কাপড় কিনছিলাম, মাত্র 200 টাকার কাপড় কিনছিলাম, আর কয়েকটা মেশিন, 2টা মেশিন কিনছিলাম, পাউদা চলাইতাম। আর এখন তো আল্লাহ দিলে আমার একটা মেশিন এর দাম 40-50 হাজার টাকা। আর এখন আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, আর ভবিষ্যতে আরো উন্নত হইব। কারণ আমার পুলার উদ্যোগ এটা, যে হ্যাঁ বড় একটা কারখানা করে ওর মতন যারা চাকরি পড়ালেখা করে চাকরি করতে পারতেছে না, ভালো কিছু করতে পারতেছে না, এরা ব্যবসা করে খাইবো, এরকম ধরনের আমার পোলার চিন্তা ভাবনা। তখন আমার সাপোর্ট করছিল আমার বাবাই, লগে কাটটা কুটটা দিত। এরকম অনেক হয়েছে, ভালো ভালো বড় অর্ডার পাইছি, টাকার লেগে দিতে পারি নাই। পোলার উদ্যোগে আমি আশা করি আল্লাহর রহমতে এটা অনেক বড় হইব। আল্লাহ যদি চায় আমার পোলার সাথে সাথে আরো অনেক মার পোলারাও এনে কাজ করবো। বাবার বাড়িতে থাকতাম, নিজের একটা বাড়ি করছি, নিজের একটা কারখানা আছে। বাবার বাড়িতে থাকলে অনেক কথা শুনতে হয়, এদিক থেকে আর শান্তিতে আছে। পোলা প্যান্ডেলে আপড়া করাইছি। আমার টুপি বিক্রি করার টাকা দেই, 3 তলা বাড়ি করতে পারছি। এমন সবাই উদ্যোগ নিয়ে কাজ করলে বাংলাদেশেও অনেক কিছু করা সম্ভব। ঈদের সময় অনেক গুণা মাল বানাইছে, সব কর্মচারীর বেতন আর মাল টাল কিনাই শেষ, তো তোমার কি রইলো? আমি প্রশ্ন করছি তারে, তুমি যে এই সব টাকা দিয়া দিলা কর্মচারীরা দিয়া করে, পরে কইলো মা হুনো, তুমি একটা মুরগির বাচ্চা পারলে যেমন আস্তে আস্তে বড় হয়, পরে তোমাকে ডিম দেয়। আমার এই কারখানা একদিন আস্তে আস্তে অনেক বড় হইব, তখন আমি এই কারখানাতেও লাখ লাখ টাকা কামাবো। লেগে এই কারখানা করতে চাইতাস। আমার উদাহরণ দিছে যে মুরগির বাচ্চার মতন আস্তে আস্তে লালন করলে এই কারখানা একদিন অনেক বড় হইব, পরে আমার ডিম দিব। আমার টুপি বুদ্ধিটা ভালো লাগছে এই কারণে, টুপিটা মানুষ নামাজ পড়ে, টুপিটা বানাইলাম, একজনের পড়লো, পইরা নামাজ পড়লো, সেজদা দিল, প্রতি সেজদায় আমার সওয়াব হইল। তারপর থেকে আমি টুপি বানানি শুরু করলাম, যে কাজের সাথে সাথে সওয়াবও কামান যাবে। বাংলাদেশেও আছে, দেশের বাইরেও গেছে। আঙ্গতে মাল কিনা তারা দেশের বাইরে সেল করে। আমার বানানো টুপি দেশের বাইরেও গেছে।
এই টুপির নাম হয়েছে আফগান ক্যাপ। এই টুপিটা বেশিরভাগ বিক্রি হয় ঈদ টাইমে বেশি, শীতের টাইমে বেশি। রোজারিদে কাজ থামায় রাখতে নেই, সারা রাত কাজ করছি, সারা রাত করছি, দিনও করছি, হিসাব নাই। আমরা আফগান বানাই, ফাইবার বানাই, টুপির ভিতরে আর অনেক আইটেমের মাল বানাই। আমার ছেলে বলে এই কারখানাতে ডিম দিব, এর লেগে এটা পরিশ্রম করে হইলেও ধরে রাখি। আমার ছেলে এটা করার পর চাকরি করতেছে, এর লেগে যে ওই চাকরির টাকা দেওয়া হয় মেশিন কিনে আরো বাড়াইবো, আর নিয়ত আছে যে আমি 15-20টা 30টা মেশিন কিনবো। আর এই ব্যবসার প্রতি যুগ যে আমার বাবা মা এত কিছু করতে পারছে দুইজনে, আর আমরা আছি সাপোর্টটা করুম, আর লোক থাকবো, কাজ করবো, এর লেগে হয়তো আর এটা করার একটা উদ্যোগ। আমার সাইনবোর্ড নাই, কোনো পোস্টার নাই, কাঠ নাই, তারপরে ময়না আপার ফ্যাক্টরি বললে অনেক কিছু।